বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি এই রাজ্যের সরকারি কর্মচারীদের। দীর্ঘ লড়াই বলতে পারেন, সেই 2009 থেকে যে লড়াই শুরু হয়েছিল 2025-এ এসে সেই লড়াই স্তিমিত হলো, অনেকটা ঠান্ডা হলো, অনেক বড় জয়, ঐতিহাসিক জয় বলা যেতে পারে। কারণ রাজ্য সরকারের কর্মচারীরা তাদের যে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিল। এবং আমরা জানি যে স্যাট অর্থাৎ রাজ্য সরকারের যে ট্রাইব্যুনাল আছে, সরকারি কর্মচারীদের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালেতেই বেশ কয়েক বছর এই মামলাটা ঝুলেছিল। এবং এই মামলা যিনি চালিয়েছিলেন সেই সর্দার আমজাদ আলী, প্রথম রাউন্ডে সর্দার আমজাদ আলী এই মামলার মূল কারিগর ছিলেন। এবং তিনি স্যাটে যেসব কথা বলেছিলেন এবং যেভাবে স্যাট প্রথমে বলেছিলেন যে এই মহার্ঘ ভাতাটা সরকারি কর্মচারীদের আইনি অধিকারের মধ্যে নেই, খুব একটা বিশাল একটা রায় দিয়েছিল স্যাট, যার ফলে মনে হয়েছিল এ রাজ্যের সরকারি কর্মচারীরা হতাশার মধ্যে পড়ে যাবেন, কিন্তু হতাশার মধ্যে আনতে দেননি। সর্দার আমজাদ আলী সওয়াল করেছিলেন কলকাতা হাইকোর্টে এবং দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্ট বলেছিল যে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা এই রাজ্যের সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার, কারো দয়ার দান নয়। রাজ্য সরকারের বারবার, বিশেষ করে মমতা সরকার বারবার বলার চেষ্টা করছিল দয়ার দান, সরকারি কর্মচারীদের দিয়ে সরকারের দয়ার দান, কিন্তু হাইকোর্ট সেই মামলায় স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সরকারি কর্মচারীদের অধিকার, এটা অধিকার। এই অধিকারের কথা জোরে সোরে বলতে থাকে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট যখন অধিকারের কথা বলল, সেইটাও রাজ্য সরকার মানলেন না। রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে শুধুমাত্র একবার মাত্র শুনানি হয়েছে, তারপর 18 বার শুনানি পেছোতে 2025-এ এই পরশুদিন, যে আজকে হচ্ছে 16 তারিখ, 14ই মে এই মামলার শুনানি উঠেছিল কয়েক মিনিটের জন্য। তারও আগে উঠেছিল গত সপ্তাহে। সেখানে অভিষেক মনু সিংভি অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে স্পষ্ট করে জানিয়ে দেয় যে তারা এই মামলাটার এক্ষুনি রাজ্য সরকার এটা দিতে পারবে না, ডিএ দেওয়া সম্ভব নয়, কেন প্রায় 41,000 কোটি টাকার ব্যাপার। এত বড় টাকা, এত অর্থ বরাদ্দ করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। তারপরেই আমরা দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতি ক্যারলের বেঞ্চ, তিনি স্পষ্ট করে বললেন যে ঠিক আছে, আপনাকে সময় দেয়া হবে, 2 ঘন্টা বা 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি বিস্তারিত বলুন। কিন্তু সেদিন তিনি বললেন না এবং 14 তারিখে সময় চাইলেন। 14 তারিখে সময় দেয়া হলো, 14ই মে সময় পেলেন। 14ই মে শুনানিতে শুরুতেই আবারও সময় নিলেন যে আজকে হবে না, কিন্তু তখনই বিচারপতি ক্যারল বলে দিয়েছিলেন, খুব মৌখিকভাবেই বলেছিলেন যে আপনারা অর্ধেক দিয়ে অর্থাৎ 50%, 50% দিয়ে মহার্ঘ ভাতা দিয়ে দেন রাজ্য সরকারের কর্মচারীদের, তারপরে আমরা শুনানির জন্য বিষয়টি রাখব। তখন ব্যাপারটাকে এড়িয়ে গেলেও আজকে যখন 14 তারিখের পর যখন 16 তারিখে এই মামলা রাখা হলো, সুপ্রিম কোর্ট যখন এই মামলাটা রাখলো শুনানির জন্য, এবং আজকে শুনানির প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল, প্রথমেই বিচারপতিরা বলে দেন যে 50% দিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের দিতে হবে, মহার্ঘ ভাতা দিতে হবে। তখন দেখা গেল যে অভিষেক মনু সিংভি, রাজ্য সরকারের যিনি আইনজীবী, কোনো মিডিয়া দেখাচ্ছেন কপিল সিব্বাল কিন্তু মহার্ঘ ভাতার জন্য রাজ্য সরকারের আইনজীবী নন। ওখানে অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের আইনজীবী হিসাবে লড়াই করছেন। অভিষেক মনু সিংভি তিনি বললেন যে এত টাকা দেওয়া সম্ভব নয়, এটা আর্থিকভাবে তাহলে রাজ্য সরকার মেরুদণ্ড ভেঙে যাবে এবং কোমর ভেঙে যাবে, রাজ্য সরকার সমস্ত জনহিতকর কাজকর্ম বন্ধ হয়ে যাবে। অতএব 50% ডিএ এই মুহূর্তে দেওয়া
রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। এই নিয়ে বাকবিতণ্ড শুরু হয়। সরকারি আইনজীবীদের যিনি আইনজীবী, সরকারি কর্মচারীদের যারা এখন আইনজীবী আছেন, ফিরদৌস শামীম এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরা সকলেই দাবি করতে থাকেন যে কেন দেয়া যাবে না। তখন বিচারপতি ক্যারল বলেন যে ঠিক আছে, আপনি 50% পারবেন না, 25% পারতেই হবে আপনাকে। 25% দিয়ে 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিন। আবার এখানেও আপত্তি ওঠে যে 4 সপ্তাহের মধ্যে এটা মেটানো সম্ভব নয়, আমাদেরকে আরেকটু সময় দিতে হবে। তখন বিচারপতি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে ঠিক আছে, 3 মাসের মধ্যে 2009 থেকে 2019 সাল পর্যন্ত এই 2009 রোপা আইনের রোপা যে বিধি 2009-এর, সেই অনুসারে এই 10 বছরের বকেয়া দিয়ে আপনারা প্রদান করবেন। অর্থাৎ এর ফলে 10 লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মচারী মিলিয়ে সেটা একটা উপকৃত হবে, তারা একটা আর্থিকভাবে ভালো জায়গায় পৌঁছাবে। মনে করা হচ্ছে যে প্রত্যেকটা কর্মচারী বড় অঙ্কের একটা টাকা পাবে, প্রায় 10,000 কোটি টাকা, 10,500 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে বের করতে হবে 25% ডিএ দিতে গিয়ে। তো এই 25% ডিএটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই ডিএ প্রাপ্তির জন্য, ডিএ পাওয়ার জন্য মহার্ঘ ভাতার যে সংগ্রাম, সেই সংগ্রামটা যে এতদিন ধরে করেছেন রাজ্য সরকারের কর্মচারীরা, তারা যে একগ্রতার চিত্রেই আন্দোলনটাকে টিকিয়ে রেখেছিলেন, এটা তাদের কাছে বড় কৃতিত্বের বলতে পারেন। কারণ যেভাবে রাজ্য সরকার একতরফাভাবে যারা এই ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে নানাভাবে হেনস্থা করেছে, কাউকে অন্য জায়গায় বদলি করেছে, কাউকে দূরে দূরে পোস্টিং দিয়েছে, এমনকি শিক্ষক সমাজের মধ্যেও অনেক শিক্ষক শিক্ষিকাকে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে হয়তো তারা কলকাতায় পোস্টিং ছিল, তাদেরকে কাউকে মুর্শিদাবাদে পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে বর্ধমানে পোস্টিং দেওয়া হয়েছে। অর্থাৎ পানিশমেন্ট, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে আন্দোলনে যোগ দেওয়ার জন্য এবং আন্দোলন করার জন্য। কিন্তু শেষ বিচারে বলা যেতে পারে এই যে রাজ্য সরকারের কর্মচারীরা এই যে 25% ডিএ পেলেন, যদিও রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে যারা সুপ্রিম কোর্টে যারা যে আইনজীবী রয়েছেন, যিনি আইনজীবী সওয়াল করছেন, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন এবং কথা দিয়েছেন যে আগামী দিনে আমরা 100% ডিএ বকেয়া ডিএ আমরা আদায় করে ছাড়ব। এবং অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন আছে যারা এই আন্দোলনটাকে টিকে, যৌথ সংগ্রামী মঞ্চ, তাদের যারা আহ্বায়ক, তারাও সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমরা এই আন্দোলন আমরা 100% ডিএ বা মহার্ঘ ভাতা আদায় করেই ছাড়ব। সব মিলিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের মুখে হাসি ফুটেছেন এবং এই হাসি যে ফুটেছে তাতে কিন্তু লড়াইটা একদিনে হয়নি, দীর্ঘ আইনি প্রক্রিয়া, দীর্ঘ লড়াই প্রক্রিয়ায় অংশ নিতে নিতে আজকেই প্রায় 8 থেকে 9 বছর ধরে এই আইনি লড়াই চলেছে। তাদের সকলকে আমরা জানাই কুর্নিশ এই লড়াইয়ের জন্য, এই আন্তরিকতার সঙ্গে আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য। এবং একই সঙ্গে বলবো যারা পুলিশরাও তো এই অংশে এই দিয়ে পাবেন, তারাও কিন্তু এই আন্দোলনকে ভাঙার জন্য চেষ্টা করেছেন। গতকালই বিকাশ ভবনের সামনে যেভাবে পুলিশ শিক্ষক সমাজকে লাঠিচার্জ করেছে তা এক কথায় নিন্দনীয়, দুঃখজনক, মর্মান্তিক বিষয় বললে অত্যুক্তি হবে না। অথচ এই যৌথ সংগ্রামী মঞ্চেরও বিরুদ্ধে এই পুলিশি অভিযান করেছিল যখন শহীদ মিনারে তারা সভা করছিলেন। এবং এটা আমাদের মনে আছে, সেই লড়াইও পুলিশ কিন্তু সহযোগিতা করেনি এই যৌথ সংগ্রামী মঞ্চকে, কিন্তু আজকে তাদের সুফলটা পুলিশও পাবে। তাই পুলিশকে ভাবতে হবে যে তাদের জন্য লড়াই আন্দোলনটা করেছেন এই সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য